জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত হওয়া সত্ত্বেও, সঠিকভাবে ইষ্টভীতি সশ্চয়নী পালন করা সত্ত্বেও আমরা অনেক সময় তাঁর ওপর ভরসা বা আস্থা রাখতে পারি না। কিন্তু আমরা জানি অনেকেই যে তাঁর দয়ার প্রবাহ নিত্য বহমান। বহু মানুষ তার দয়ায় নবজীবন পাচ্ছে, বহু মানুষ নানা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাচ্ছে, রেহাই পাচ্ছে। তো তাঁর এরকম দয়ার কথা শুনলে আমাদেরও মনে খানিকটা বল আসে, খানিকটা ভরসা আসে যে আমার তো দয়াল ঠাকুর আছেন, আমার চিন্তা কী। সেরকমই একটি দয়ার কথা লিখছেন সীমা চৌধুরী মা তাঁর দিব্য দয়া নামক নিবন্ধে। সীমা মা লিখছেন, 25শে ডিসেম্বর 2012 হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আগরতলায় পরপর 2জন ডাক্তারকে দেখালাম, কিন্তু কিছুতেই মাথা ব্যথা কমল না। তখন ফোনে এক গুরুভ্রাতার মাধ্যমে পূজনীয় বাবাই দাদার শ্রীচরণে আমার মাথা ব্যথার কথা নিবেদন করলে তিনি নির্দেশ দেন কাল বিলম্ব না করে ভালো জায়গা ভালো ডাক্তারকে দেখাতে। তখন পূজনীয় বাবাই দাদার নির্দেশে কলকাতায় এসে ডাক্তার দেখাই। 31শে ডিসেম্বর 2012 আমি, আমার স্বামী, পুত্র কন্যাসহ কলকাতায় 68 নম্বর সূর্য সেন স্ট্রিট মন্দিরে গিয়ে উঠি। 1 জানুয়ারি 2013 কলকাতার বেলভিউ নার্সিংহোমে ডাক্তার দেখাই। আগে থেকেই গুরুভাইরা সব কিছু ব্যবস্থা করে রেখেছিলেন। ডাক্তার ঔষধ দিয়ে দিলেন 1 মাসের, বললেন ভালো হয়ে যাবেন। কিছুদিন পর আমার মাথা ব্যথাও আস্তে আস্তে কমতে লাগলো। ভাবলাম তাঁর দয়ায় যখন ভালো হয়েছি দেওঘরে গিয়ে প্রণাম করে আসি। 10ই জানুয়ারি 2013 আমরা সবাই দেওঘরে রওনা হলাম। পূজনীয় বাবাই দাদা আমাকে দেখেই কেমন আছি জানতে চাইলেন। আমার স্বামীকে বললেন সব রিপোর্ট নিয়ে ডক্টর স্বপনদাকে দেখাতে। ডক্টর স্বপনদা বললেন সিটি স্ক্যান, ইইজি ইত্যাদি টেস্ট করানোর কথা। তখন এই বিষয়ে পূজনীয় বাবাই দাদাকে জানালাম। তিনি নির্দেশ দিলেন যাওয়ার পথে কলকাতায় সিটি স্ক্যান করিয়ে নিতে। সিটি স্ক্যান করানোর পর হিপডোন্স লিজিয়ন পাওয়া গেছে সেলারবেলা রিজিয়নে। তখন পূজনীয় বাবাই দাদাকে জানালে তিনি বলেন স্বপনদা কি বলেন। স্বপনদা বললেন এমআই করানোর জন্য। আমার ভীষণ ভয় হচ্ছিল বাঁচব কি না। পরমপিতাই জানেন, শুধু নাম করছিলাম। পরম পূজ্যপাল শ্রী শ্রী দাদার শ্রীচরণে উৎসর্গ করে বলেছিলাম আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই আমার ভেতরে পূর্ণ হোক। 18 জানুয়ারি 2013 কলকাতায় 68 নম্বর সূর্য সেন স্ট্রিট মন্দিরে পরম পূজ্যপাল শ্রী শ্রী দাদা, পূজনীয় সিপাইদা, অন্নিতামা সহ আসেন। তখন শ্রী শ্রী দাদাকে বলেছিলাম কেন জানি ভয় হয়, আমি এমআরআই করব না। শ্রী শ্রী দাদা বললেন ভয়ের কিছু নেই, ভয়ের কিছু থাকলে আমি বলতাম এমআরআইটা করে নাও। দাদার আশীর্বাদে রাজি হয়ে আমার ভয় যেন চলে গেল। 24শে জানুয়ারি এমআরআই টেস্ট হলো। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। আমি শুধু নাম করছি। 5 দিন পর হাতে পৌঁছালো রিপোর্ট পেয়েই আমরা সবাই আবার কলকাতা থেকে দেওঘরের উদ্দেশ্যে রওনা হলাম। কলকাতা থাকাকালীন আমরা 68 নম্বর সূর্য সেন স্ট্রিট মন্দিরের গেস্ট হাউসে ছিলাম। সেখানকার গুরু ভাইদের ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না। আমরা দেওঘরে পৌঁছতেই পূজনীয় বাবাই দাদা এমআরআই টেস্টের রিপোর্ট দেখতে চাইলেন। রিপোর্ট দেখে তার পাশে থাকা এক ডাক্তারের কাছে এর প্রতিকার কি জানতে চাইলেন এবং বললেন রিপোর্টটা স্বপনদাকে দেখাতে। স্বপনদা রিপোর্ট দেখে বললেন ভয়ের কিছু নেই, একটা অপারেশন লাগবে। ব্রেনের রাইট সেরেব্রালে রিজিয়নে ফেসিয়াল নার্ভের সঙ্গে যুক্ত একটি টিউমার হয়েছে। এদিকে স্বপনদা পূজনীয় বাবাই দাদাকে আমার এমআরআই রিপোর্টের কথা সব বললেন। তখন পূজনীয় বাবাই দাদা ব্রজদাকে বললেন আমার সব রিপোর্ট ইমেল করে চেন্নাই মন্দিরের প্রতাপদার কাছে পাঠিয়ে দিতে এবং প্রতাপদাকে বলতে চেন্নাই অ্যাপোলো ভেলোর হসপিটালের স্পেশালিস্ট ডাক্তারদের মতামত জানানোর জন্য।
2 ঘন্টার মধ্যেই ডাক্তাররা তাদের মতামত জানিয়ে দিলেন অপারেশন লাগবে, তবে রোগী না দেখে কিছু বলা যাবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পূজনীয় বাবাদাদার দয়ার কথা বলে শেষ করা যাবে না। পরমপিতার ইচ্ছার সঙ্গে আমার নিজের ইচ্ছাকে মিলিয়ে দিলে কোনো কাজ অসাধ্য থাকে না, আমার বিশ্বাস। পূজনীয় বাবাদাদা চেন্নাইয়ের ডাক্তারের মতামতের কথা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে বললেন। শ্রী শ্রী দাদা বললেন, মাদ্রাজ গিয়ে একেবারে সারাইয়া আসো, মাত্র 3 ঘন্টা লাগে যেতে। তিনি আরও বললেন, লাভই হয়েছে, ফাঁকে মন্দিরটা দেখে আসবি, মাদ্রাজ মন্দির খুব সুন্দর। পূজনীয় বাবাদাদা বললেন, ভয়ের কিছু নেই, একেবারে ভালো হয়ে যেতে পারে, এটা তো সাময়িক। 10ই ফেব্রুয়ারি 2013 আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার আশীর্বাদে আমরা সবাই চেন্নাইয়ের উদ্দেশ্যে সকালের বিমানে কলকাতা থেকে রওনা হই। চেন্নাই এয়ারপোর্টে নেমেই দেখি প্রতাপদা সহ আরও কয়েকজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই দিন চেন্নাইয়ের প্যারিস অঞ্চলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ 125তম আঞ্চলিক জন্ম উৎসব ছিল। আমাদেরকে এয়ারপোর্ট থেকে ওনারা সোজা প্যারিসে নিয়ে গেলেন। সেখানে সাধারণ সভায় প্রতাপদা, ত্রিপাঠীদা, আমার স্বামী কানাইলাল চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। প্যারিসের গুরুভাইদের ইচ্ছে ছিল ঠাকুরের বাংলাভাষী কোনো কর্মীকে বাইরে থেকে এনে এই উৎসবে বক্তব্য রাখানোর জন্য। ঠাকুরের দয়ায় তাঁদের এই ইচ্ছা পূরণ হওয়াতে তাঁরাও খুব খুশি, কারণ সেটি ছিল মূলত বাঙালি অধ্যুষিত অঞ্চল। সেখানে আমরা আনন্দবাজারে প্রসাদ নিয়ে মেরিনা বিচ দেখে চেন্নাই মন্দিরে এসে পৌঁছাই। 11ই ফেব্রুয়ারি 2013 সোমবার সকাল 8টায় আমাদেরকে নিয়ে প্রতাপদা অ্যাপেলো হাসপাতালে গেলেন নিউরোসার্জন ডক্টর এম বালমুরঙ্গনের কাছে। ডাক্তার সব রিপোর্ট দেখে ভর্তি হয়ে যেতে বললেন। কালকে দুপুর 3টেয় আমার অপারেশন হবে। সঙ্গে সঙ্গে পূজনীয় বাবাদাদাকে জানালে তিনি বলেন বাবাকে জানাতে। পরম পূজ্যপাদ শ্রী দাদা তখন গুয়াহাটিতে ছিলেন। দাদাকে জানাতেই তিনি কোন ডাক্তার অপারেশন করবেন ইত্যাদি জানতে চাইলেন এবং অপারেশন করার নির্দেশ দিলেন। ভর্তি হয়ে গেলাম। সব পরীক্ষা চলছে, আমি নাম করছি। দেওঘরে পূজনীয় মাকে বলেছিলাম আমার ভয় হয়, সাহস নেই অপারেশন করতে। তিনি বলেছিলেন আমরা সবাই আছি। এটা বারবার কানে বাজছিল। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাসহ আচার্য পরিবারের সকলে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। প্রতি পদক্ষেপে উপলব্ধি করেছি সেটা। আমার যেন মনে হয়নি আমি অপারেশন করাতে এসেছি, মনে হয়েছে যেন চেন্নাই উৎসব দেখতে, চেন্নাই মন্দির দেখতে এসেছি। 12ই ফেব্রুয়ারি দুপুর 3টে আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। ঠাকুরকে প্রণাম করে জয়গুরু বলে ট্রলিতে উঠলাম। শুনেছি 4 ঘন্টার উপর লেগেছে অপারেশন করতে। তাঁর অফুরন্ত দয়ায় আমার সম্পূর্ণ টিউমার বের করে নিতে পেরেছিলেন ডাক্তাররা। যদিও আগে ডাক্তাররা বলেছিলেন যদি রোগীর কোনো অসুবিধা হয় এক্ষেত্রে সম্পূর্ণ টিউমার বের করবেন না, যতটা সম্ভব ততটাই বের করবেন। অপারেশন চলাকালীন আমার স্বামী, ছেলে, মেয়ে ছাড়াও চেন্নাইয়ের 3 জন ঋত্বিক হাসপাতালে বসেছিলেন যতক্ষণ না আমার অপারেশন শেষ হয়। তারা সকলে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন আমার অপারেশন যাতে ভালোভাবে হয়। আমার সুস্থতা কামনায় গুরু ভাইয়েরা ও মায়েরা ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছিলেন। আস্তে আস্তে তাঁর দয়ায় ভালো হতে চলছি। হাসপাতালে 10 দিন ছিলাম। হাসপাতালে থাকাকালীন পূজনীয় বাবাদাদা ও পূজনীয়া বড় বৌরানীমা আমার খবর নিলেন এবং বললেন ডাক্তার যা বলে তাই করতে। হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর আমরা সবাই চেন্নাই মন্দিরে চলে আসলাম। মন্দিরের গুরু ভাইরা আমাদের প্রাণ ভরা ভালোবাসা দিয়েছিলেন। আমার যেন পুনর্জন্ম হলো পরম পূজ্যপাদ শ্রী দাদার দয়ায়। শ্রী শ্রী ঠাকুরকে আমরা অনুভব করি, উপলব্ধি করি এবং জীবন্ত রূপে আস্বাদন করি পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মধ্য দিয়ে। আমার ইচ্ছা ছিল অপারেশন হয়ে গেলে দেওঘর গিয়ে তাঁকে দর্শন করে বাড়ি যাব। তাই 28শে ফেব্রুয়ারি আমরা সবাই দেওঘরের উদ্দেশ্যে রওনা হলাম। পূজনীয় বাবাদাদা আমার স্বামীকে দেখেই বললেন
আপনার বউকে গিয়ে ঠাকুরের ওই বাণীটা ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে দেন। সঙ্গে সঙ্গে আমার স্বামী অনুশ্রুতি প্রথম খণ্ডের আদর্শ অধ্যায়ের শ্রী শ্রী ঠাকুরের সেই অভয়বাণী এনে দিলেন। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাঁকে। পরম পূজ্যপাল শ্রী শ্রী দাদার কাছে গিয়ে তাঁকে প্রণাম করতেই তিনি আমার শরীরের খবর নেন। দেওঘরে থাকাকালীন যেদিন আমি দাদার কাছে যেতাম না, সেদিন আমার মেয়ের কাছ থেকে তিনি আমার শরীরের খবর নিতেন। পূজনীয় মা কিভাবে আমরা খাওয়া দাওয়া করতে হবে তা আমার মেয়েকে বলে দিলেন। পূজনীয় বাবাদাদাকে প্রণাম করতেই তিনি বললেন, কেমন আছেন? আমি বলি, শরীরটা দুর্বল। তিনি বলেন, দুর্বল সবল আমি আছি, এখন বাড়িতে গিয়ে সংসার করেন। আমরা 13ই মার্চ বাড়িতে চলে আসলাম। গত 4 এপ্রিল 2013 পূজনীয় শ্রী সিপাইদা আগরতলা এসেছিলেন ত্রিপুরার বিভিন্ন প্রান্তের মন্দির উদ্বোধন করতে। 5ই এপ্রিল রাত্রে পূজনীয় সিপাইদা আমাদের বাড়িতে আসেন। এসেই আমার ছেলেকে বলেন, তোর মাকে দেখতে চলে এসেছি। পরম পূজ্যপাল শ্রী দাদা এবং আচার্য পরিবারের ভালোবাসার কথা বলে শেষ করা যায় না। তাঁদের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। ডাক্তার অপারেশন করে বলেছিলেন 3 মাস পর চেন্নাই এসে চেক আপ করিয়ে যেতে। শ্রী শ্রী দাদার দয়ায় যেই দিন 3 মাস পূর্ণ হলো, অর্থাৎ 11ই মে 2013, সেই দিনই উত্তর পূর্ব ভারতে প্রথম আমাকে যেই ডাক্তার অপারেশন করেছিলেন, সেই নিউরোসার্জন ডক্টর এম বালমুরুগন মাত্র 3 ঘন্টার জন্য আগরতলায় আসেন। ডক্টর বালমুরুগন আমার সব রিপোর্ট দেখে সব ঠিক আছে বললেন। এদিকে আমি চেন্নাই মন্দির ঠাকুরকে প্রণাম করে বলেছিলাম, আমার যেন ডাক্তার দেখাতে চেন্নাই আর না আসতে হয়। আমার ডাকে সাড়া দিয়ে ঠাকুর যেন ডাক্তারকে আগরতলায় পাঠিয়ে দিলেন। তাঁর দয়ায় আমি এখন সম্পূর্ণ সুস্থ। সবই সম্ভব হয়েছে পরম পূজ্যপাল শ্রী দাদার দয়ায় এবং আচার্য পরিবারের সকলের ভালোবাসায়। তাঁকে ডাকলে তিনি যে শোনেন তা বুঝতে পেরেছি। তাঁর শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। জয়গুরু।